আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো-স্পন্সর্ড বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় লাইলাতুল কদর। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার। প্রথমেই রয়েছেন আমার ডান পাশে মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন ইসলামিক স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্ব মুফতি সাইফুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শোনাবে কারি ফাহিম হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো দর্শক, আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুনবো ছোট্ট কারি ফাহিম হাওলাদারের কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. صدق الله العظيم. দর্শক, মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে সুলিলিত তেলাওয়াত শুনলাম। এরপর যে আমাদের আজকের আলোচ্য বিষয় লাইলাতুল কদর, এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমরা প্রথমেই মোহতারাম মাওলানা ইয়াসিন আরাফাত সালিহির কাছে যাব। এই মাসটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস করেছেন, যেই মাসে আরো গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই মাসে লাইলাতুল কদর থাকার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পূর্বের বনি ইসরাইলদের আলোচনা করতেছিলেন সাহাবায়ে কিরামদের মাঝে। তো বলতে বলতে এক কথায় বনি ইসরাইলদের পূর্বের সেই আবেদ যারা রয়েছেন তাদের কথা বলতেছিলেন যে কেউ 80 বছর ইবাদত বন্দিগি করেছে, কেউ 200 বছর করেছে, কেউ 500 বছর ইবাদত বন্দিগির সুযোগ পেয়েছে। তখন সাহাবায়ে কিরাম হতবাক হয়ে গেলেন, তাহলে আমাদের কি হবে? তখন সাথে সাথে হযরত জিবরাইল আমিন তিনি একটি আশার আলো নিয়ে আসলেন এবং সাথে সাথে উপস্থিত হলেন, একটি মেসেজ দিয়ে দিলেন যে রমজান মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে যে রাতে কোনো বান্দা যদি ইবাদত বন্দিগিতে কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 83 বছর 4 মাস সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। অর্থাৎ এই 83 বছরের ভিতরে কিন্তু আমরা যদি হিসাব করতে যাই আরো 83টা কদর থাকে। অর্থাৎ উলামায়ে কেরামের মতে তাসালসুলাত বলা হয়, অর্থাৎ খয়রুম মিন আলফিশার খয়র বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি ক্যালকুলেশন করতে চায় তার গণিত কখনো মিলবে না, অর্থাৎ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মর্যাদা বলতে গিয়ে তিনি একটি সূরা নাজিল করেছেন এখান থেকে কোরআন আপনার কাছ থেকে শরীফের। শুনবো। মোহতারাম চমৎকার করে বলছিলেন। মোহতারাম, আমরা আপনার কাছে যাব যে লাইলাতুল কদরের গুরুত্ব আমরা আলোচনা করছি। আসলে লাইলাতুল কদরকে কিভাবে আমরা আমাদের জীবনে এটাকে কিভাবে বাস্তবায়ন করতে পারি, কিভাবে লাইলাতুল কদরকে আমরা রিসিভ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস মুসলমানকে নিয়ামত স্বরূপ দান করলেন। এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করলেন। ভাগ করার পরে শেষের দশককে স্পেশাল রেখে দিলেন দুনিয়া ও আখেরাতের জন্য। কিভাবে? এই শেষের দশকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি কোরআন নাজিল করেছি, এই শেষের দশকে কদর দিয়েছি, এই শেষের দশকে ইতিকাফ দিয়েছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষের দশকে কদরের নামাজ পাওয়ার জন্য 8-7 করে দাঁড়িয়ে যেতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। অর্থাৎ যিনি কদরের রাতে দাঁড়িয়ে যায় এবং খুলুসিয়াতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কদর তালাশ করো। অর্থাৎ কদরের কোনো নির্দিষ্ট কোনো রাত্রি আল্লাহ নবী বলে দেননি। আল্লাহ নবী বলে দিয়েছেন যে কদর তোমরা তালাশ করো। আর কখন তালাশ করবা? কদর তালাশ করতে হলে তুমি রমজান মাসের শেষের দশকে বেজোর যে রজনীগুলো আছে, যেমনিভাবে 21, 23, 25, 27, 29, অন্য হাদিসে রয়েছে পরিপূর্ণ রমাদানের শেষ দশকে। জি, এই যে বেজোর রজনীগুলো খোঁজ করো। অন্যত্র আল্লাহ নবী বলছেন যে না, তোমরা রমজান মাসের যে শেষের দশক রয়েছে প্রতি রাতে তোমরা কদর তালাশ করো। এবং এই জন্যে তুমি যদি কদর পেতে চাও, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে ইতিকাফ করা। যদি কেউ ইতিকাফে বসে যায়, মসজিদে ওই মানুষটা প্রতি রাত নামাজ পড়ে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহু আকবার। অর্থাৎ এই যে মান কামা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজকে বুঝালেন, কিয়ামুল লাইলকে বুঝালেন, তাহাজ্জুদকে বুঝালেন। অর্থাৎ তুমি রাতের বেলায় নামাজ পড়বা আর দিনের বেলায় রোজা রাখবা। আল্লাহু আকবার। তো এই যে কদরের নামাজ, এই যে শায়েখ বর্ণনা দিচ্ছিলেন যে কত বছর, 83 বছর সে সব পাবে। কিন্তু আমি আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ এই কদরের নামাজ উপলক্ষে গোটা জাতিকে দিতে চাই। সেটি হচ্ছে যে যদি কেউ কদরের তালাশ করতে চায়, সে যেন পূর্ণাঙ্গভাবে রমজানের শেষের দশকে আমল করে। পাশাপাশি আমরা যারা মাগরিবের নামাজ পড়ি, এই মাগরিবের নামাজের পরে সুন্নাত নামাজ হয়ে গেলে যদি আমরা 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে কোট করেছেন, বলছেন যে 2 রাকাত করে 6 রাকাত যদি কেউ আওয়াবিনের নামাজ পড়ে, সে 12 বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবে। আর যে ব্যক্তি 12 বছর নফল ইবাদতের সওয়াব পাবে, এই 12 বছরে 12টি সবে কদর রয়েছে, 12টি সবে বরাত রয়েছে, 12টি সবে মেরাজ রয়েছে, 12টি 2 ঈদের অর্থাৎ 24টি রাত রয়েছে, যেটি আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রজনী হিসেবে দান করেছেন। তো এই জন্যে আমাদের উচিত হলো রমজান মাস পুরো আমল করা, বিশেষ করে শেষের দশকে ইতকুম মিনান নার আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা ওয়া ইতকুম মিনান নার। অর্থাৎ এই শেষের দশকে কদরের এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নজর ধারায় মর্দেগানকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। যেমনিভাবে শায়েখ, আজকে আমাদের এখানে আপনারও বাবা নেই, আমারও বাবা নেই, তারা প্রখ্যাত আলেম ছিলেন। আপনার বাবা একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, অসংখ্য মুহাদ্দিস, মুফতি, ফকি তৈরি করে রেখে গেছেন। যেটা যেমনিভাবে বলা হয়েছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল চালু থাকে, তার মধ্যে একটি হচ্ছে ওয়ালিদুন সালিহুন, নেককার সন্তান রেখে যাওয়া। আপনারা চমৎকার করে বলছেন। এখান থেকে আপনার কাছে ফিরবো। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটি বিরতির। ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছেন। আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল আরফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সৌজন্যে। প্রকাশ, সর্বশেষে আসবো যে লাইলাতুল কদরের অনেক গুরুত্ব আপনি আলোচনা করেছেন এবং কিভাবে আমরা লাইলাতুল কদর পেতে পারি এর ব্যাপারেও আপনি শুরু করেছিলেন। এখান থেকে যদি বলতেন। জি বিজ্ঞ উপস্থাপক, এখানে আমরা যদি লাইলাতুল কদর পেতে চাই, তাহলে আমরা
প্রথমত আমরা এতেকাফ করতে পারি। যদি এতেকাফ একান্ত না করা যায়, বিশেষ করে রমজান মাসের বেজোড় যে রজনীগুলো আছে শেষের দশকে, এটি আমরা তালাশ করব এবং কদরের নামাজ পড়ব। কিন্তু পুরো শেষের দশকে পুরো রাতেই কিন্তু কদরের নামাজ পড়া যায়, মানে শেষ দশকের পুরো 10 রাতেই পড়া যাবে, এবং এটাই হচ্ছে উত্তম। আর দ্বিতীয়ত হচ্ছে এই শেষ দশকের মধ্যে রয়েছে জুমাতুল বিদাহ, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা, এই জুমাটা আর জীবনে নসিব নাও হতে পারে, গত বছর অনেকের সাথে পড়েছি, এবছর নেই। তো এই জন্যে আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এই রমজানের শেষের দশকে, অর্থাৎ পুরো রমজানে যিনি মাফ করাই নেবেন, জাহান্নামের আগুন হারাম করাই নেবেন, এবং এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে মানুষকে ক্ষমা করেন যে বনু কলবের গোত্রের যে বকরি আছে, এই বকরির গায়ে যত পশম আছে এটা কোনোদিন কেউ ক্যালকুলেশন করতে পারবে না, গুনতে পারবে না যে একটি বকরির গায়ে অসংখ্য অগণিত এই পশম রয়েছে। এর থেকেও বেশি পরিমাণে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করে দেন। এবং এই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করেছেন এবং আবার নিজে উত্তর দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দিয়েছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই মাসটি হচ্ছে, এই রাত্রিটি হচ্ছে এমন একটি রাত্র যে রাত্রিটি হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। এরপরে বলছেন যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, অর্থাৎ রুহুল আমিন ফেরেশতা, অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন, এবং এই ফেরেশতারা বলতে থাকেন, এবং আল্লাহ পাক নিজেও প্রথম আসমানে তো প্রথম আসমানে আসেন এবং ফেরেশতাদেরকে দুনিয়াতে নাজিল করেন, অবতরণ করেন, সৃষ্টির প্রতি আল্লাহ পাক মনোনিবেশন করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন এই ফেরেশতাদের মাধ্যমে যে, কে আছো মেয়ের বিবাহ হচ্ছে না, কে আছো ছেলের বিবাহ হচ্ছে না, চাকরি হচ্ছে না, সন্তান হচ্ছে না, মিথ্যা মামলায় ভুগতেছ, আমি আল্লাহর কাছে চাও, আমি মাফ করে দেব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বান্দা যখন আমল করে এবং দোয়া করে, ফেরেশতারা তখন আমিন আমিন বলতে থাকে, এবং এই আমিনটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে মনে করিয়ে দেন এই কথাটা যে, আমি যখন বান্দাদেরকে সৃষ্টি করতে চেয়েছিলাম, মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম, তখন তো তোমরা বলছিলে যে না, এরা দাঙ্গা হামলা করবে, রক্তপাত ঘটাবে, হ্যাঁ, এদের দরকার নেই। তখন আমি আল্লাহ তোমাদের সাথে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আল্লাহ হচ্ছি খালেক, তোমরা হচ্ছে মাখলুক, কিন্তু আমি তারপরও তোমাদের সাথে চ্যালেঞ্জ করেছি যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ তখন ফেরেশতাদেরকে বলে দেন যে, দেখো আমার বান্দারা কিভাবে নামাজ পড়ছে, কিভাবে তেলাওয়াত করছে, কিভাবে তাসবিহ তাহলিল বর্ণনা করছে, কিভাবে ক্ষমা ইস্তেগফার করছে, তওবা ইস্তেগফার করছে, অতএব আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আপনি চমৎকার করে বলছিলেন। আমরা আপনার কাছে ফিরবো, আমরা কিভাবে সবরাতকারীদেরকে কাজে লাগাতে পারি, কি কি আমলের মাধ্যমে কাজে লাগাতে পারি যদি বলতেন মোহতারাম। যখন আমাদের মাসে রাতটি চলে আসে, যারা তাকওয়া গুজারি রয়েছে তারা মনে করে আমাদের জীবন থেকে কি যেন এটি ছুটে যাচ্ছে, তারা 5টা মিনিট সময় এই রাতটাকে তারা অবহেলা করে না, তারা ইবাদত বন্দিগিতে কাটায়, পিছনের জীবনের যে সমস্ত ভুলগুলো করেছে বেশি বেশি তওবা করে, তওবা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার কাছে চায় না, আমি তার উপর গোসা হই। অবশ্যই আমরা ওই রাতে বেশি বেশি তওবা করব, কোরআন তেলাওয়াত করব, কারণ আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি ওয়া ইয়াতাযাক্কারু উলুল আলবাব, অর্থাৎ আমি তোমাদের জন্য মুবারকপূর্ণ একটি কিতাব নাজিল করেছি যাতে করে মানুষ এর আয়াতগুলো বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে। অর্থাৎ আমরা এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, শিক্ষা রয়েছে, জি, তেলাওয়াত করতে পারি এবং দুরূদ শরীফ পড়তে পারি। যে উম্মত দুনিয়াতে বসে দুরূদ শরীফ পাঠ করে, সে যেখানেই বসে করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু মনোনীত ফেরেশতা রয়েছে, তাদের প্রতি সালাম শান্তি বর্ষণ করতে থাকেন, জি, আল্লাহ রাসূলের রওজা মোবারকে পেশ করতে থাকেন। এবং পাশাপাশি এই রাতে আমরা আমাদের যে পিছনের যে ভুলগুলো করেছি এবং আমাদের মুরব্বী বা আমাদের সভাসদ যারা রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, চলে গেছেন, তাদের কবরগুলো আমরা জিয়ারত করতে পারি। অর্থাৎ এই রাতের মর্যাদা অনেক বেশি, যেটা কেউ যদি হিসাব করতে চায় সে মিলাতে পারবে না। অর্থাৎ এই রাতে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, কারণ আসমান থেকে ফেরেশতা তারা জমিনে নেমে আসে দুনিয়াবাসীর কল্যাণের জন্য দোয়া করে। লাইলাতুল কদরটা আমরা কিভাবে বুঝতে পারি? এই রাতটা তেমন অন্ধকার আচ্ছন্ন হবে না, আলোক থাকবে, হ্যাঁ, আলোক উজ্জ্বল থাকবে, মাঝে মাঝে বৃষ্টিও হতে পারে, জি, মাঝে মাঝে বৃষ্টিও হতে পারে। এমনকি এই রাতটা তেমন গরমও হবে না, ঠান্ডা ভাব থাকবে, জি, ঠান্ডা থাকবে। এবং
তার পরের দিন সূর্য উদিত হবে, তেমন ওই সূর্যে কি আলোর থাকবে না, প্রখরতা থাকবে না। হ্যাঁ, বেশি তাপও থাকবে না। কথা আপনি চমৎকার করে বলছিলেন। আমরা সর্বশেষ মোহতারাম যে বলছিলেন যে লাইলাতুল কদরের আলামত সম্পর্কে বলছিলেন, ওটা যদি আপনি একটু ক্লিয়ারলি বলতেন পার্ট বাই পার্ট। এই রাতটা বেশি অন্ধকারচ্ছন্ন হবে না, অর্থাৎ মনে হবে যেন এই রাতটা একটা সকল রাতের থেকে আলাদা, সাজানো গুছানো, হালকা নিবু নিবু আলো, নিবু নিবু আলো, এবং মনে হবে যেন মহান রব বান্দাকে ডাকছে, একদম হাতে ধরে ধরে ডাকছে, এই বান্দা তুই আমার কাছে আসিস না, রহমত বিছানো থাকবে, রহমত বিছানো থাকবে। এরপরে রাত শেষে যে সূর্য উঠবে, এই সূর্যটায় অত প্রখরতা থাকবে না, অর্থাৎ মিষ্টি মিষ্টি একটা আলো ভাব থাকবে। কিভাবে আমরা লাইলাতুল কদরটা পেতে পারি, রিসিভ করবে এটাকে? জি শাইখ, সংক্ষেপে একদম 1 মিনিট। এই লাইলাতুল কদর রিসিভ করার জন্য আমাদেরকে সর্বোত্তম পন্থা হচ্ছে আমাদেরকে হালাল গ্রহণ করতে হবে। কারণ আমরা যতই ইবাদত করি, ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খানা গ্রহণ করা। তো আমি যদি হালাল খানা গ্রহণ না করি, আমার কোনো ইবাদত কাজে লাগবে না। এই জন্যে আমাকে হালাল খানা গ্রহণ করতে হবে এবং কদরের রজনীগুলোতে আমাকে ভালোভাবে, যে কদরের মানুষের সঙ্গে যদি কোনো লেনদেন থাকে লেনদেনগুলোকে মিটিয়ে দিতে হবে, অথবা তার সাথে সময় নিতে হবে। যে এখন আমার কাছে একজন টাকা পাবে, এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু তার সাথে আলাপ ক্লিয়ার কথাবার্তা বলে ক্লিয়ার একটি সমাধান নিতে হবে, সমাধান নিতে হবে, পরিপূর্ণ আল্লাহমুখী করে নিতে হবে, প্রস্তুত করতে হবে, অর্থাৎ যাতে করে মানে অন্যের কোনো হক আমার ঘাড়ে চাপ এবং বসে না বসে। রাতের শুরু থেকে ইবাদত পার্ট বাই পার্ট, ইবাদতের জন্য নিজেকে গুছিয়ে নিতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 শার্ট করতেন, অর্থাৎ ওই যে কোমরে গামছা বেঁধে নিতেন, হাদিসের মধ্যে আছে। আসলে গামছা বাঁধা না, মানে শক্ত হয়ে কদরের রাতে দাঁড়িয়ে যেতেন, যে আমি এই কদরের রাত আগামী বছর পাবো কিনা জানি না। এই জন্য আল্লাহ নবী বেশি বেশি কি করতেন, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান, অর্থাৎ আল্লাহ নবী এই কদরের রাতে বেশি বেশি নামাজ পড়তেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, শুধু তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল না, এছাড়া আরো অসংখ্য অগণিত যে সাদাকা করতে পারি, এরপরে দান সাদাকা করতে পারি, দুরূদ শরীফ পড়তে পারি, বেশি বেশি দুরূদ, কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূলের জিয়ারত নসিব হয়। আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদেরকে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আসলেই যদি আমি রমাদানের গুরুত্ব তাৎপর্য অনুধাবন করতে পারি, যে কথা বলছিলাম যে গত 8ই রমজান, আজকে তো 24 রমাদান, তো আমার পিতা ইন্তেকাল করেছেন। এখন বুঝতে পারছি যে পিতার কি দায়িত্ব, পিতার কি গুরুত্ব, পিতার যে রমাদানে গত রমাদানে ছিলেন আজকে আর নাই, এইরকম একদিন আমিও পৃথিবীতে থাকবো না। এটাকে যদি অনুধাবন করতে পারি, জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে শানিত করতে পারবো, নিজেদেরকে পবিত্র করতে পারবো। দুনিয়ার যাবতীয় মোহ ত্যাগ, নিজেদের লোভ লালসা মোহকে আমরা পরিপূর্ণভাবে নিজেদের অন্তর থেকে বিলীন করে দিয়ে আমরা পরিপূর্ণ সত্যিকারে আল্লাহমুখী হতে পারবো। সে আশাবাদ ব্যক্ত করে লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য অনুধাবন করে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।